হযরতে কাব বিন মালিক পাগলের মতো কাঁদছে বাবা। আল্লাহর নবী আর আমার সঙ্গে কথা বলবে না। কাব বিন মালিকের মুখের দিকে কোন সাহাবীও চেয়ে দেখে না। আল্লাহ নবী নিষেধ করে দিয়েছে বাবা। সোনামানিকেরা, কাব বিন মালিক ঘর থেকে বার হয়ে চলে যাচ্ছে। তিনটি ছোট ছোট বাচ্চা খেলা করছিল। বাচ্চাদেরকে গিয়ে চলে যাওয়ার আগে বুকে জড়িয়ে ধরছে বাবা। আর দেখা হয় কিনা আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয় কি জানি না। তোরা আমার বেটা, আয় আমার কোলে আয়, জনমের মতো একবার শেষ চুমাটুকু দিয়ে যায়। ছোট বাচ্চারা কাব বিন মালিক বাবার বুকের উপরে জবাব দিয়ে বলেছিল, বাপ আমাদের ধরবেন না, আমাদের ছোবেন না, কেননা নবী আমার আপনাকে মুনাফিক বলে দিয়েছে। তাবুকে যুদ্ধে জানলে হযরত কাব বিন মালিক ও বেজানিরা ছুটে ছুটে গিয়ে ছোট বাচ্চাটাকে জড়িয়ে ধরেছে। বাবা তুই আমার মুখে আয় বাবা। ছোট বাচ্চাটাও জবাব দিল, তুমি আমাকে ধরো না বাবা। আল্লাহর নবী বলে দিয়েছে তোমার সঙ্গে কথাবার্তা, ওঠা বসা, চলাফেরা সব নিষেধ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান। সন্তান যদি এই কথা বলে বাপের কেমন কষ্ট হবে? কষ্ট হবে না? আরে বুড়ো বয়সে যদি বাপ ছেলে যদি হাঁকার দেবে, তোকে খেতে দেবো না, বাপ মা সারাদিন বসে বসে কাঁদে। আসে না? আসে না? এত কষ্ট করে মানুষ করলাম রে, আজকে বলে দিলি। আর ছোট বাচ্চা বলছে, বাপ তোমার থেকে আমরা আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি। জোরে বলবেন না? জোরে হলো না সুবহানাল্লাহ। আর আমার সমাজের ৮০ বছরের মুরব্বী এখন এর মুখে দাড়িটা ওঠে না। ৮০ বছরের মুরব্বীর বিড়ি খাওয়াটা এখনো বন্ধ হয় না। ৪০ বছরের যুবক মসজিদের সম্মুখে বসে থাকে, আজান শুনে মসজিদে ঢোকে না। জবাব দেবে কি? সোনামানিকেরা, নবী আমার দিরুদুরিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যেই না বলে দিলে হযরত কাব বিন মালিক ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে প্রায় ৩ মাইল দূরে চলে গেল। আল্লাহ পাকের দরবারে অঝর কাঁদতে লাগলেন, আয় আল্লাহ আমি কাব বিন মালিক জাহান্নামের আযাব সইতে পারবো না। আল্লাহ আমার নিজের দোষে আমি তাবুকে যেতে পারিনি। আল্লাহ সোনামানিকেরা খুব গভীর মনোযোগ। হযরত হিলাল ইবনে উমাইয়া ছুটে ছুটে গিয়ে মদিনার মসজিদে নববী শরীফের পাশে একটা পিলিয়ার ছিল। ওই পিলিয়ারে গিয়ে নিজের হাত রশি দিয়ে বেঁধে ফেলেছে, হাওমাও করে কাঁদছে। আল্লাহ আমি হিলাল ইবনে উমাইয়া দিনের কাজে না গিয়ে আমার সঙ্গে কথা বলা নিষেধ হয়ে গেল। হযরত হিলাল ইবনে উমাইয়া মদিনার মসজিদে নববী শরীফে পিলিয়ারের সঙ্গে হাত বেঁধে দিয়ে
পাগলের মতো কাঁদছে। মদিনার মসজিদে নববীতে আযান হয়ে যায়, আল্লাহ নবী মদিনা মসজিদে নামাজে ঢোকেন। নবী আমার হেলাল ইবনে উমাইয়ার দিকে আড়ে আড়ে তাকায়। হেলাল ইবনে উমাইয়া আল্লাহ নবীর মুখের দিকে তাকাতে গেলে নবী আমার মাথাটা নিচু করে নেয়। যে সাহাবীরা রাসূলকে জীবনের থেকেও বেশি ভালোবাসে, ওই নবী যদি মাথা নিচু করে নেয় সাহাবীদের কষ্ট হবে না? হবে না? মদিনা মসজিদে নববী শরীফে পিলারে হাত বেঁধে দিয়ে পাগলের মতো কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বড় ভুল করে ফেললাম। মারারা ইবনে রাবিয়া ও চলে গিয়েছে বাবা, পাহাড়ের গুহায় গিয়ে সিজদায় পড়ে পাগলের মতো মারারা ইবনে রাবিয়া কাঁদে। আমার ভাইয়ারেরা, একদিন দুদিন নয়, 3 দিন 4 দিন নয়, 1 সপ্তাহ নয়, 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। এই 3 জনের অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও কাবিল নাগা সোনারা, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী টুক টুক করে কাব বিন মালিকের বাড়ির দিকে রওনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের একটু আগে, ফজরের একটু আগে আয়াত নাযিল হয়েছে। রাসূলুল্লাহ ফজর পড়ে আস্তে আস্তে কাব বিন মালিকের বাড়ি গিয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানিরা, সোনামানিকেরা, কাব বিন মালিকের বিবি ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কাব কোথায় চলে গিয়েছে জানি না। যেদিন আপনি বলেছিলেন ওই দিন থেকে আমার সঙ্গে সম্পর্ক নাই। আল্লাহ নবী বললেন, কাবের বিবি, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে লাগলেন, বাবা কাব কোথায় গেলে বাবা কাব, আমার সাহাবী কোথায় গেলে বাবা? ইতিমধ্যে আল্লাহ নবী কলিজা সাহাবী হযরতে বেলাল চলে এলো। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, কি খবর? বেলাল, কাব, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রাবিয়া, এই 3 জনকেই আল্লাহ আজকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা দেখো তো আমার কাব কোথায় গেল? ওহ, আমার কাব বিন মালিক কোথায় গেল? দেখো তো। ও বেজানিরা, যারা মসজিদ মাদ্রাসা জলসা দুশ্মনী করো, তোমাদের সঙ্গে কথা বলা চলে না বাবা। আল্লাহ নবী খুঁজতে খুঁজতে দেখে কাব বিন মালিকের বাড়ি থেকে 3 মাইল দূরে পাহাড়ের গুহায় পাগলের মতো কাঁদছে। আল্লাহ, আমার এতটুকু অপরাধে আল্লাহ নারাজ হয়ে গেল। আয় আল্লাহ, আমি জাহান্নামের আযাব সইতে পারবো না। ও বেজানিরা, আল্লাহ নবী কাবকে নিয়ে বাড়ি চলে এলেন। মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ নবী ঢুকলেন। হযরতে হিলাল ইবনে উমাইয়া রশি দিয়ে এত কষে হাত বেঁধেছে,
হাদিস শরীফে এসেছে বাবা, হাতে ঘা হয়ে গেল, চামড়া ছুলে গেল, হাতে পুঁজ হয়ে গেল, তার উপরে আবার রশি দিয়ে বাঁধে, আবার ঘা হয়ে যায়। আল্লাহ নবী 50 দিন পরে হিলাল ইবনে উমাইয়াকে গিয়ে বলেছিল, ও বাবা হিলাল ইবনে উমাইয়া, আমার আল্লাহ পাক তোকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজে হিলাল ইবনে উমাইয়ার হাতের রশি আল্লাহ রাসূল নিজে খুলে দিয়েছিলেন। জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে ঘা। এই আমার নবীর হাত আর আমাদের হাত সমান হবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, একটু রাসূল হেসে ফেললেন। হিলাল ইবনে উমাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানেন আমি কত দুঃখ পেয়েছি, আপনি মসজিদে নববীতে আসতেন আর আমি আপনাকে আর চোখে দেখতাম, আপনি যে আমি যে আপনার দিকে তাকাতাম আর আপনি আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন, হিলাল ইবনে উমাইয়া, আমার আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল মন গড়া কিছু বলতেন আল্লাহর হুকুম ছাড়া? হিলাল ইবনে উমাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার হাতের উপায় কি হবে? ও বেজানিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হিলাল ইবনে উমাইয়া ওই ক্ষত হাতটা ধরে নবী আমার একবার নূরের হাত বুলিয়ে দিলেন। হিলাল ইবনে উমাইয়া বলেন, আল্লাহর নবী নূরের হাত থাকার সঙ্গে সঙ্গে রাব্বিল আলামিন আল্লাহ আমার হাতের ক্ষতকে ভালো করে দিয়েছিলেন। দিনে দুশমনি করেছে, আল্লাহর কোরআনের সঙ্গে শত্রুতা করেছে, আল্লাহ নবী তাকেও বুকে টেনে নিয়েছে। বাবা হযরতে আব্দুল্লাহর বাপ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, বড় মুনাফিক, মারা গেছে। এই শোনেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি কি বাজে কথা বলছি একটা? আল্লাহ শুকর একটাও পাবেন। আমি হিজবুল্লাহ যতক্ষণ আলোচনা করব, একটা যদি বাজে কথা বলি কানটা ধরবে, বলা ছেলে আমি নই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে রাসূলুল্লাহর আদর্শে তো মানুষ দ্বীনের সঙ্গে জুড়ে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক, মারা গেছে, ছেলে এসে বলছে, আপনার জামাটা, আমার আব্বার ওসিয়ত, রাসূলুল্লাহ ভিতরের জামাটা খুলে দিয়েছিল। সুবহানাল্লাহ। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা পেছনে জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ জামা দেবেন না? রাসূল নিজে গিয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাই হা করে রয়েছে, মারা গেছে কিন্তু হা করে আছে। অনেক সময় থাকে না মানুষ, ওই সময় মাথা দাড়িটা ধরে একটু চেপে দিতে হয়, তাহলে মুখটা লেগে যায়। ও চাপার লোক হয়নি, হা করে আছে। আবার রাসূলুল্লাহ কি বলল, আব্দুল্লাহ তোমার আব্বার অবস্থা এই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে লালা মুবারক নিয়ে, যে সারা জীবন রাসূলুল্লাহ দুশমনি করেছে, ওর মুখে রাসূল পাক একটু লালা লাগিয়ে দিলেন। জোরে বলো। যেই লালা লাগালে সঙ্গে সঙ্গে মুখটা জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ বলবেন। ইসলামের সঙ্গে শুধু শত্রুতা করো, কোরআনের সঙ্গে শত্রুতা করো, তুমি মুনাফিক হয়ে মরে যাবে। বাবা আল্লাহ নবী মদিনা শরীফে হযরত আম্মা জান আয়েশার হুজরার সম্মুখে, ঠিক আছে না? হয়তো ভাবছিলেন যে হুজুর বলে আর জানে না,
ওখান থেকে বাঁধতে পারলাম। আল্লাহু আকবার। নবী আমার বার হলেন, আল্লাহ নবী বার হয়ে বলেছিলেন, বাবা হেলা বাবা এসো বাবা আও ভেবরে মানে। আল্লাহ নবী নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার নসিব খুলে গেল নবী। এই 6 বছরের ভিতরে যদি আমি মারা যেতাম, আমার মৃত্যু যদি হয়ে যেত, আমি জাহান্নামী হয়ে যেতাম। আমি যে আজকে আল্লাহর নবীর সাহাবী হয়ে গেলাম। আমার নসিব কত বড়। রাসূলুল্লাহ বলল, থাকো আমার দরবারে, আমার কাছে থাকো। মদিনায় আওয়াজ ছড়িয়ে গেছে, আও কিন্তু মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমান নিয়ে এসেছে। এখন উপায়, ওর বিবিকে গিয়ে বলছে, শোনো তোমার স্বামী যে ঈমান নিয়ে এসেছে, আমরা সকলে একসঙ্গে একজোটে চলো তোমার স্বামীকে একটু আমরা টাইট করি। বিবি বলছে, আমার স্বামীকে মারবে, আবার আমাকে সঙ্গে করে নিয়ে হবে না, এটা আমি হতে দেবো না। মুনাফিকের বাচ্চারা যা দূরে সরে যা, আর দেরি করবো না। আমিও নিজেও চলে গেলাম, ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ঈমান এনেছে, আমাকেও পড়িয়ে দেন। নবী আমার ওকেও কলমা পড়িয়ে দিয়েছিলেন। ও আমার মেয়েরা, ওই আউফের একটা বেটা ছিল, বেটাটার নাম হলো সালেম। ছেলেটাকে গিয়ে বললো, বাবা সালেম, তোর আব্বা মা তো ঈমান এনেছে, বাবা তুই কি করবি বল, তোর আব্বা মায়ের বিরোধিতা করতে হবে। ছেলেটা দাঁড়িয়ে বলল, মুনাফিকের বাচ্চারা, তোরা আমার আব্বাকে এতদিন ছুপিয়ে রেখেছিলিস, লুকিয়ে রেখেছিলিস। আমার আব্বা যখন ঈমানের কলমা পড়ে নিয়েছে, আর দেরি হবে না, আমিও গিয়ে আল্লাহর নবীর নূরের হাত দুটো ধরে নেব। যদি বলেন না সুবহানাল্লাহ। 3 জনই চিন্তায় পড়ে গেছে, কি হবে এবার, কি হবে। এরা সব বসে মিটিং করে বললে, আউফের ছেলে সালেমকে অপহরণ করতে হবে। বাচ্চা অপহরণ হয় না, স্কুল থেকে ফিরছে আর তুলে নিয়ে চলে গেল। ফোন করে বলছে, তোমার ছেলেকে নিয়ে এসেছি, 10 লাখ টাকা লাগবে। এমন হয় না? হয়। এরা যুক্তি করে, একটা ছেলে তো, ওর কলমা পড়ার স্বাদ মিটিয়ে দিই, ওর ছেলেটাকে নিয়ে চলে যাবে। কিন্তু জানে না সাহাবীদের ঈমান পাহাড়ের থেকেও শক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সব দিতে পারে, সাহাবীরা ঈমান দিতে পারে না। আল্লাহ নবী দরবার থেকে আউফে বেটা সালিম চেনা বাড়ির দিকে রওনা হলো। এই শয়তানের বাচ্চারা পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহ নবীর কলিজা ছেড়া যুবক সাবির চোখ বেঁধে দিয়ে ফেলেছে। এ সালেম রে, মেরে দেবো, মেরে দেবো, আর বাঁচতে দেবো না, এখনো কলমা ছেড়ে দে। সালেম বলেছিল, মৃত্যু তোদের হাতে নয়, আমার আল্লাহ যদি তোদের হাতে মৌত রেখে দেয়, আমি সালেম চলে যাব, এতে আমার কষ্ট হবে না, তবে মৃত্যু তো আমার আল্লাহর হাতে। ও আমার কাবিল লাগা ভাইয়েরা,
ধরে ধরে নিয়ে গিয়ে মদিনা শরীফের জেলখানা আর মাটির তলে আন্ডারগ্রাউন্ডের ভিতরে আল্লাহ নবী যুবক সাহাবীকে ঢুকিয়ে দিয়েছে। কোন রাস্তা দিয়ে নিয়ে এসছে এও তো সালেম দেখতে পাই, চোখ বাঁধা। কি হবে? হুজুরকে জেলখানা ভিতরে দিয়ে দিল। এমন তো সময় জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত সালেম জেলখানা ভিতর থেকে আওয়াজ দিল, এই মদিনার মুনাফিকরা, মানুষেরা, আমাকে একটু পানি দে, আমি ওযু করে জেলখানার ভিতরে আমার আল্লাহকে একবার সাজদা করিনি, আমার আল্লাহকে একবার সাজদা করব রে, পানি দে, আমি একটু ওযু করব বাবা। ওই সময় জেলখানা যারা দরওয়ান ছিল ওরা ডেকে বলল, সালেম তুই যে আল্লাহকে আল্লাহ বলে মেনেছিস, ওই আল্লাহকে বল তোকে একটু পানি দিতে। তোর আল্লাহরে বল। সালেম বলেছিলে, আমার আল্লাহ কানা হয়ে যায়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কালা হয়ে যায়নি, আমার আল্লাহ থাকে আমার কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার শাহরগের নিকটে। আল্লাহকে ডাকলেই আল্লাহ সালেমের ডাকে সাড়া দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি আমরা আল্লাহকে ডাকি দেবে না? বিশ্বাস দেবে। আমার আল্লাহর অনেক দয়া না? পাপী হলেও দেখবেন বাপের বদ ছেলেটার উপরে বাপ মায়ের খেয়াল কম থাকে না বেশি থাকে? ভালো ছেলেটা 1 ঘন্টা যদি বাড়ি আসতে দেরি হয় অত টেনশন নেই, ও ঠিক চলে আসবে। আর বদ ছেলেটার যদি 8 ঘন্টা দেরি হয়, কে মারছে, কোথায় কি করছে তার ঠিক নেই, এখন তুই আছিস কোথায়, ফোন করে খবর দিচ্ছে, অত ভাওটার খবর নেয় না। আল্লাহর পথ বান্দা হলো, আল্লাহ পাক তার বান্দাদের দিকে তাকিয়ে থাকে, গুনাহগার বান্দার দিকে আল্লাহ তাকিয়ে থাকে। আমার পথ বান্দা কখন ফিরে আসে, আমার পথ বান্দা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, জীবনের কোন মনে করে তওবা করে। ও সোনা বাড়িকেরা রে, মায়ের হারানো বেটা যদি চরম দুঃখিনী মা তার হারানো বেটাকে যদি খুঁজে পায়, আল্লাহ নবী বারবারছেন, মা যতটা না খুশি হয়ে যায় তার থেকেও বেশি আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। গুনাহগার বান্দা যখন ফিরে আসে আল্লাহ আরো বেশি খুশি। ওরা পানি দিল না, আল্লাহ নবী সাহাবী জেলখানার ভিতরে সাজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি সালেম নামাজ পড়বো, আল্লাহ আমি আপনার কুদরতি কদমে সাজদা দেব, আল্লাহ এরা আমাকে পানি দেয় না, আল্লাহ ওযু ছাড়া কি করে নামাজ পড়ি, আল্লাহ ও নবী আল্লাহ পাক তুমি তোমার সালেমের জন্য ওযুর পানির ব্যবস্থা করে দাও। সেই না দোয়া চাইলেন, ও আমার কাবিল থেকে শোনারা হাদিস থেকে এসেছে বাবা, সঙ্গে সঙ্গে আসমান থেকে হু হু শব্দে পানি হতে লাগলো। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহান। সালেম খুশি বললে, বেঈমানেরা দেখলি আমার আল্লাহ কালা নয়, যে আল্লাহর বান্দা আল্লাহকে ডাকলেই আল্লাহ সাড়া দেয়। তোরা পানি দিলি, আমার আল্লাহ আমাকে পানি দিয়েছে। জোরে বলুন। হুজুর সঙ্গে সঙ্গে পানি দিয়ে ওযু করলেন। ওযু করে দুনিয়ার কারোর ভয় নয়, আল্লাহর ভয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কি হয়, অনেক সময় অনেক হিন্দু এলাকায় গেলে আমরা নামাজই পড়ি নি,
ঠিক বললাম না ভুল? হিন্দু মার্কেটে চলে গেলে মুসলমান টুপি খুলে দেয়, অনেকে আছে, অনেকে আছে। যখন ওরা বলছে তোমাদের আল্লাহ আর আমাদের ভগবান সমান, এ শয়তান মাথায় টুপি দিয়ে বলছে না কাকা ঠিকই বলেছে, সব ঠিকই আছে। ঈমান তোর ঈমান আছে? হুজুর আবার জেলখানার ভিতরে সিজদায় পড়ে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজের সালাম ঘুরিয়ে দিলেন, সালাম ঘুরিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে পাগলের মতো কাঁদতে লাগলেন। হুজুর দোয়া মুরাদা শেষ করে বলল, এ জেলখানা দাররক্ষীরা তাড়াতাড়ি করে জেলখানা দরজা খুলে দাও, আমি চলে যাব। জেলখানা দরজা খুলে দাও বাবা। ও সোনা বাড়িকেরা, ওরা জেলখানা দরজা খুলে দেবে না। ওই ওরা আবারও বলল, সালেম তোর খোদাকে বল, তোর খোদা যেন খুলে দেয়। হুজুর আমার জেলখানায় বসে আল্লাহ পাকের দরবারে অজর কাঁদতে লাগলেন, আল্লাহ পাক এরা জেলখানা দরজা খুলে দেবে না। আল্লাহ তুমি কি পারো না তোমার গুনাহগার সালেমকে জেল থেকে বার করে দিতে? যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় বলি, আগে মায়েরা ছোটবেলায় গজল শুনতাম, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতেই জানি না। আমরা খোদাকে ডাকতেই জানি, এই জন্য আমাদের ডাকে সাড়া দেয় না। দোয়া করলেন, আল্লাহ পাক তুফান শুরু করে দিল। এত জোরে তুফান হলো, জেলখানার গেট ভেঙে চলে গেল। আল্লাহ নবী সাহাবী জেলখানা থেকে বার হয়ে আর মদিনার দিকে রওনা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সালেমের আব্বার মাল্লা নবী দরবারে গিয়ে হাওমা করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ আমার ছেলেকে ধরে নিয়ে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমাদের একটা মাত্র বেটা। আল্লাহ নবী বলেছিলেন, ও সালেমের মা, সালেমের বাপ, কেঁদো না বাবা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ দোয়া করলাম, বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে বেশি বেশি তওবা ইস্তিগফার করো। আল্লাহ তোমার বেটাকে আমি রাসূলুল্লাহ দোয়ায় তোমার কোলে ফিরিয়ে দেবে। রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা, এমন তো সবার রাস্তা ধারে একজন মানুষ, ভীষণ বড় লম্বা নুরানি চেহারা ধরা মানুষ, চুপ করে দাঁড়িয়ে, তার হাতে উঠে রশি রয়েছে, বহু উট তার হাতে। ওই মানুষটা ডাকতে লাগলো, বাবা সালেম, ও আল্লাহ নবী সাহাবী সালেম এদিকে আয় বাবা। হযরতে সালেম বলেন, ওই রকম মানুষ কোনদিন আমি দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আমি কোনদিন দেখি না। মানুষটা আমাকে দেখে বলল, সালেম এই নে উঠে রশিটা ধর রে সালেম। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে এই উটগুলো আল্লাহ তোকে পুরস্কার দিয়েছে। সালেম উটগুলো নিয়ে বাড়িতে হাজির। মা হারানো বেটা পেলে খুশি হয় তো?
মা রেগে গিয়ে বলছে, কার কাছ থেকে চুরি করে নিয়ে এলি, যা বার থেকে বার হয়ে যায়, এতগুলো উট তোকে কে দিল রে, যা বার হ। ভাই এখানে একটু বুঝতে হবে, আমরা অনেকে অনেক বাপ মা রয়েছি ভাই, ছেলে পিলে অনেক সময় অনেক কিছু চুরি করে এনে আমাদের দেয়, বেগুন ঝাল, পরের পুকুরের মাছ, হয় না হয় না, ভালো ভালো খাবার চুরি করে এনে দেয়। যারা নেককার মা তারা জিজ্ঞাসা করে মাল পেলি কোথায়, আর যারা বটকার মা জিজ্ঞেস করে, এই জিজ্ঞেস করে যা এসে খেয়ে ফেল, খেয়ে শেষ করে দে। এই জন্য বললাম হারাম করে ইবাদতে মজা হবে না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালেমের মা সালেমকে ধরে নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালেম বাড়িতে ফিরে এসেছে। নবী গো, আমার বেটাই উটগুলো কোথায় পেল? আল্লাহ নবী সালেমের মুখের দিকে তাকালেন, ও বাবা সালেম, এত উট কোথায় পেলে বাবা? হযরত সালেম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে দিয়েছেন। হযরত সালেমের মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার যাচাই করে দেখুন। আল্লাহ নবী দরবারে বসা সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, সব দূরে সরে যাও বাবা, আমি রাসূলুল্লাহ দরবারে ঘন্টার আওয়াজ আসছে। তার মানে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের আগমন হচ্ছে। জোরে বলুন। সাহাবীরা সব শুনে চলে গেল। নবী আমার আল্লাহ নবীর কাছে জিবরাইল চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালেমকে কিছু বলবেন না। সালেমের ঈমান এত পাকা হয়ে গিয়েছে, সালেমের উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উটগুলো তাকে দান করেছে। বাবা ও সোনামানিকেরা, আমার ওই আল্লাহ এখনো আসে না, বুড়ো হয়ে গেছে। আল্লাহ কি ওই রকমই আসে না, শেষ আছে না? মুসা নবী আল্লাহকে একদিন বলছে, মুসা নবী, আল্লাহ তুমি যদি মুসা হতে, আমি যদি আল্লাহ হতাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর সঙ্গে মুসা নবী কত সম্পর্ক ভালো দেখেছে। বলছে আল্লাহ তুমি যদি মুসা হতে আর আমি যদি আল্লাহ হতাম, আল্লাহ তুমি আমার কাছে কি এমন জিনিস চাইতেন বলেন দিন। আল্লাহ বলছে মুসা তোর কি মাথা খারাপ? মুসা নবী আবার একদিন বলছে, আল্লাহ এত বড় দেশ চালানো আপনার অসুবিধা হয় না? আপনার একটু ঘুম টুম হয় না? আল্লাহ আল্লাহ বললো, মুসা দাঁড়া, এটা কাঁচের গেলাস আল্লাহ পাক মুসা নবীর হাতে দিয়ে ধরে, মুসা ধর ধর। তো মুসা আলাইহিস সালাম কাঁচের গেলাস হাতে ধরে রেখেছে। আল্লাহ বললে ঘুম, মুসার কাছে চলে যা। হাত থেকে ঝপ করে গ্লাসটা পড়ে গেল, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ বলল, মুসা কি কিছু বুঝতে পারলে? মুসা বলছে, আল্লাহ আমি এইবারে বুঝতে পেরেছি। আল্লাহ যদি আল্লাহ ঘুমিয়ে যায়, এই দুনিয়াও এরকম চুরমার হয়ে যাবে,
থাকবে না। আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমি তো ঘুমাই তো না, ঘুমানোর আগে যে একটা ঘুমানোর ভাব আসে এটাও আমি আল্লাহ আমার হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে শক্তিশালী পাওয়ার হলো ইমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবীদের এমন ইতিহাস আছে, একজন সাহাবী এক লক্ষ বেঈমানকে ঠেকিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে তো খালিদ ইবনে ওলীদ 2.5 লক্ষ সৈন্যকে একই খেজুর গাছের ডাল দিয়ে ঠেকিয়ে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দাগ পার করে দিয়েছে। আজকে সেই মুসলমান বিশ্বের কাছে লাঞ্ছিত, অপমানিত, একটাই কারণ আমরা আল্লাহ আল্লাহ রসুল ভোলা হয়ে গেছি, আমরা দিন ভোলা হয়ে গেছি। এই জন্য বলবো আমাদের এখন আর সময় নাই বাবা, বেশি বেশি ইমানের তলোয়ারে ধার দেন, তাহাজ্জুদে নামাজ পড়ুন, আল্লাহ পাকের দরবারে অজরে কাঁদুন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন, বাইতুল মুকাদ্দাসের জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদেন। আমরা এখান থেকে যুদ্ধে যেতে পারবো না, তবে এতটুকু তো তাহাজ্জুদে বসে বলতে পারি আল্লাহ পাক আমাদের কাবা আবার আমাদের কাছে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। এই আমাদের আপনার প্রথম কিবলা কোনটা? বাইতুল মুকাদ্দাস না? যারা হাজী সাহেব হজে গেছেন, মদিনা শরীফে একটা মসজিদ আছে, মসজিদে কিবলা তাইন, 2 কিবলার মসজিদ। সুবহানাল্লাহ বলে 2 কিবলা আসছেন হাজী সাহেব, 2 কিবলার মসজিদ, মসজিদে কিবলা তাইন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গিয়ে 16 অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূলুল্লাহ নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। যারা আহলে কিতাব ওরা বলল, দেখলে যারা আপনার ইহুদি সম্প্রদায়, এরা বলল দেখলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরের দিকে ফিরে নামাজ পড়ে। যারা আহলে কিতাব যারা, আমার রাসূলুল্লাহর মনে দুঃখ হয়ে গেল। জোহর অথবা আসরের নামাজ আল্লাহ রাসূল পড়ছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, আর রাসূলুল্লাহর মনে মনে হচ্ছিল আল্লাহ যদি কাবাটা কিবলা হয়ে যেত। নবী আমার দুনিয়ার বাদশাহ নামাজের মধ্যে রয়েছে, কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। বলে হাবিব, আমি দেখছি আপনি বারবার মুখটা আপনি আসমানের দিকে করছেন, এখনই মুখটা ঘুরিয়ে নেন। রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে ফিরে পড়েছিলেন, আর 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জানিরা, এই কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল না, আসেনি। আব্রাহা সৈন্য, আল্লাহ নবী তখন মদিনা শরীফে, আল্লাহ নবীর খলিফাতে সাহাবী হযরত আবু বকর রয়েছেন। হযরত আবু বকরের বাড়িতে ভিখারি গিয়ে আর হাত পেতেছে, বাবা ভিক্ষা দাও বাবা, ও বাবা 2টো ভিক্ষা দাও বাবা। হযরত আবু বকর বাড়ি নাই, হযরত আবু বকরের মেয়ে হযরত আসমা ঘরে রয়েছে, ঘর থেকে কিছু ভিক্ষা চাল এনে দিল, ভিখারি চলে গিয়েছে। আবার 2 দিন পরে ওই ভিখারি আবার গিয়ে বলছে, আমাকে 2টো ভিক্ষা দাও। ফকিরকে ফিরিয়ে দেওয়া যাবে। ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলল ফিরিয়ে দিসনি ওদের। আল্লাহ নবীর
খলিজা ছিলামে আল্লাহ নবীর সাহাবী আবু বকরের খলিজা টুকরি আসমা ওই সময় এক তারিখে বলেছিল, বাবা ভিখারি দাঁড়াও বাবা, তোমার চেহারা দেখে মনে হয় তুমি যে মদিনার মানুষ নাও, তোমার বাড়িটা কোথায় বলা লাগবে? যদি বলুন সুবহানাল্লাহ। তুমি তো মদিনার লোক নয়, বাড়ি কোথায়? ভিখারিটা ওই সময় বলেছিল, আবু বকরের মেয়ে আসমা তোকে বলবো না, তোর আব্বা আবু বকরকে পেলে বলবো। সুবহানাল্লাহ। হযরত আসমা বললেন, আপনি তাহলে বসুন, আমি আমার আব্বা আবু বকরকে ডেকে নিয়ে আসি। আসমা ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিয়ে এলেন। হযরত আবু বকর এসে বলল, বাবা ভিখারি কোথায় বাড়ি বাবা, কি নাম বাবা? ভিখারি আবু বকরের মুখের দিকে তাকিয়ে বলেছিল, ও বাবা আবু বকর, তোমাকেও বলবো না, এই কথাটা দিন দুনিয়ার বাদশাহকে গিয়ে বলবো। আমাকে নিয়ে চলো। আসমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর বলছে, সাংঘাতিক ফকির। একটু আগে বললো আমার আব্বাকে বলবে, আবার এখন আমার আব্বা এসে আর আব্বাকে বলবে না। আবু বকর বলল, ঠিক আছে চলো। আসমা একটা চাদর গায়ে দিয়ে দিলেন। ভিখারিটা কি বলে, আমিও ভিখারির পিছনে পিছনে যাবো। ধরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা, ভিখারি গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ নবী বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রয়েছেন। ও আমার বেজানেরা, হযরত আবু বকর সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, কি মনে করে বাবা? হযরত আবু বকর জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা কি কথা আপনাকে বলবে? রাসূলুল্লাহ বলল, তোমার তো চেহারা এমনই হচ্ছে এই দেশের লোক তুমি দাও। ফকিরের একটা হাত নাই, পা একটা নাই। আল্লাহ নবী সম্মুখে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনার আমার কথা, আমার বায়োডাটা আপনাকে শোনাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনার পরে আপনি আমাকে মারবেন না তো? যদি বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বললেন, এই ভিখারি, আমাকে দেখে মনে হয় যে আমি মানুষ মারি? যদি বলবেন না সুবহানাল্লাহ। আরে আমাকে দেখে সেটা মনে হয়? ভিখারি বলছে, না মনে হয় না, তাও তো ভয় লাগে। আমার রাসূল বললেন, নির্দ্বিধায় বলো, তোমার মনে কি কষ্ট বলো বাবা। হাত নাই পা নাই, ভিখারি ওই সময় দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা গল্প আপনাকে শোনাবো, আপনার দুনিয়ায় আসার 8 মাস আগের ঘটনা। ধরে বলুন। আমার নবী একটু হেসে ফেললেন। এই কি বললে? হ্যাঁ রাসূল, আপনি যখন মায়ের পেটে
ওই সময় একটা ঘটনা আপনাকে শোনাবো। আমার রাসূল বলল, আমি বুঝতে পেরেছি, আরে ওই ঘটনাটা কালকে আল্লাহ আমাকে জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ দুনিয়ায় আসার 50 অথবা 51 দিন আগে সে আব্রাহা বাদশার হামলা। ভিখারি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মেরে সানা শহরে ওই কাবায় যখন লোক গেল না, আব্রাহা নতুন কাবা বানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহ কাবাটাকে ভাঙতে এসেছিল। যেসব হাতিগুলো ছিল ওই হাতিগুলোর নাম কি আপনি জানেন? আমার নবীকে বলছে, আপনি হাতিগুলোর নাম জানেন? আল্লাহ রাসূল বলছে, আমি তো জানি। যদি বলবেন না সুবহানাল্লাহ, আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হাতিটা সরদার হাতি ছিল, সর্বমুখী ছিল, ওই হাতিটার নাম হলো মাবুদ, মাবুদ হাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাতির সওয়ারি ছিলাম আমি। যদি বলে না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, সেই আব্রাহা, সেই লোক এখনো বেঁচে আছে। ফকিরটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন 100-র উপরে বয়স, আমি ভয়েতে আপনার কাছে আসতে পারিনি নবী। আমার এই হাত একটা নেই, দেখতে পাচ্ছেন, এই পা একটা নেই। ওই সময় সেই গজবে আল্লাহ নবী ছেলে ফকিরের মুখের দিকে তাকানো। ফকির আল্লাহ নবী বললেন, ঘটনাটা আমাকে শোনাও। ফকিরটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যখন হাতিগুলো নিয়ে আর ওয়াদি মুআসসারে এসে গেলাম, ও ভাইয়েরা, হাজী সাহেবরা মিনা থেকে আরাফাতে যায়, আরাফাত থেকে মুজদালিফা শরীফে চলে যায়, মুজদালিফায় সারা রাত কাটিয়ে ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করে মিনায় পাথর মারতে যায়। ও ভাইয়েরা, ওই রাস্তায় যাওয়ার পথে একটা জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হলো ওয়াদি মুআসসার। ওই জায়গায় আল্লাহ পাক আব্রাহার উট বাহিনী, হাতি বাহিনীকে আল্লাহ শেষ করে দিয়েছিলেন। ফকিরটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি মাবুদ হাতির সম্মুখে আমি দেখছি আকাশে একটা গো গো করে শো শো আওয়াজ, উপরের দিকে তাকিয়ে দেখছি মেঘে ভরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খবর দেখেননি যারা আজমির শরীফে খাজা বাবা গরিবের আওয়াজ আলা হুজুরের মাজারের নিচে যারা বলছে মন্দির আছে, খবর পাননি আপনারা? গজব হচ্ছে না? হচ্ছে না? যারা গিয়েছিল আল্লাহর গজব হয়নি ওদের প্রতি? কার গায়ে হাত দিচ্ছে ওরা জানে? খাজা গরিবের আওয়াজকে আল্লাহ কত বড় ওলি আল্লাহ করেছে। যদি বলো সুবহানাল্লাহ, যিনি নবী পাকের নায়েব হয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। মানে এদের একেবারে শেষ সময়, এটা আপনি ভেবে রাখেন। এরা এদের এখন পালক উঠেছে, পাখনা উঠেছে, বুঝলেন না? উঠছে, ভেঙে যাবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ, দেখে নেবেন। আল্লাহ পাক কলমার পতাকা এই জমিনে একদিন এই খুব তাড়াতাড়ি পথ পথ করে উড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একটু ইমানের তলোয়ারে ধার দিতে হবে।
ও আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরা ওই সবাই বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানের উপরে ওই কালো মেঘ মতো দেখে আমার ভয় হয়ে গেল এবারে মনে হয় আল্লাহ আমাকে গজব নেমে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মাবুদ উঠে হাতির পিঠ থেকে নেমে পড়লাম নেমে পড়ে ইয়া রাসূলুল্লাহ হাতির পেটের তলায় ঢুকে গেলাম ইয়া রাসূলুল্লাহ তারপরে দেখতে পেলাম আর আল্লাহর কসম শুরু হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ছুটে পালিয়ে চলে যাচ্ছিলাম আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করলেন ছুটে পালিয়ে যাচ্ছিলাম ইয়া রাসূলুল্লাহ ওই সময় দুটো পাথর এসে আমার পা আর হাতের উপরে পড়েছিল ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের বড় আশা একবার আখিরি জামানার নবীর নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ওই জন্য এসছি একটু কলমা পড়িয়ে দেন প্রায় জায়গায় আমি একটা কথা বলছি অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই সূরাটা পড়ে একটু হাত তুলে আল্লাহকে বলেন আল্লাহ বাইতুল মাকদাস আমাদের কাছে ফিরিয়ে দেন আল্লাহ ফিরিয়ে দেন ও সুরবারি গিরাম জানেন বাইতুল মুকাদ্দাস থেকে আরাফাতের ময়দান পর্যন্ত আল্লাহ পাক স্টেজ বানাবেন তামাম দুনিয়াটাকে আল্লাহ পাক প্যান্ডেল বানিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ যে বাইতুল মুকাদ্দাসের পাশে প্রায় 100 লক্ষ নবীদের মাজার রয়েছে জোরে বলুন ও আরাবিয়ারা ওই বাইতুল মুকাদ্দাসের পাশে আল্লাহর বান্দা কত যে শহীদ হয়ে গেল ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহ ফিরিয়ে দেবেন আল্লাহ দরবারে দুটো হাত তুলে কাঁদুন রব্বিল আলামিন আমাদের কাবা আবার আমাদের হাতে ফিরিয়ে দেন দুটো হাত তুলে কাঁদেন বাবা তামাম দুনিয়াকে আল্লাহ প্যান্ডেল বানাবে আরাফাত থেকে নিয়ে আর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটা মেম্বার হবে ওই মেম্বারের উপরে থাকবে আমার আল্লাহ তার হাবিব জোরে বলো তামাম দুনিয়াটা হিসাবের ময়দান হবে মিকদারুহু 50,000 সানা ওই দিনটা 50,000 বছরের দিন হবে জোরে বলুন সুবহানাল্লাহ ও সুরবারি গিরাম ময়দানে মাশরে আল্লাহ পাক সকলকে উঠাবে সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা উঠবেন সব নবীদের আল্লাহ ময়দানে মাশরে একটা করে চেয়ার দিয়ে দেবেন এটা মুসা নবীর চেয়ার এটা ঈসা নবীর চেয়ার এটা দাউদ নবীর চেয়ার এটা সুলাইমান নবীর চেয়ার এটা জুলকিফিল নবীর চেয়ার সুবহানাল্লাহ চেয়ারের নাম লেখা এটা অমুক নবী এটা অমুক নবী এটা অমুক নবী আমার নবীর চেয়ার নিচেই নেই জোরে বলুন সুবহানাল্লাহ আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহর পাশে মাকামাম মাহমুদ জোরে বলুন সুবহানাল্লাহ ও বেজানিরা দুনিয়া ফানা হয়ে যাবে আল্লাহ নবীকে আল্লাহ পাক উঠাবেন সব মানুষের উঠেছে কারো ক্ষমতা নাই আল্লাহ পাকের কুদরতি মুখের পারে তাকিয়ে থাকে নবী আলাইহিমুস সালাম গণেরা মাথা হেঁট করে থাকবে
আল্লাহর আযাবের ভয়ে। হাদিসে এসেছে একমাত্র নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ আল্লাহুম্মা हुब्ब हमाद ज़ल्ही सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है फूल तो फूल काटूं क्या हुस्न गए लुत्फ जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা সব বসে আছে আমার রাসূলকে আল্লাহ উঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল আল্লাহ পাকের সম্মুখে গিয়ে আর মুখটা বেজার করে থাকবেন আল্লাহ বলবেন হাবিব মনটা খারাপ আল্লাহ নবী ওই তারিখে বলবেন আল্লাহ আপনি যে বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সুবহানাল্লাহ আমি আপনাকে খুশি করব হাবিব ও বেজানেরা নবী আমাদের দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলবেন আল্লাহ পাক আমার উম্মত তো সকলের শেষে এসেছে আল্লাহ আমার উম্মতের হিসাব সকলের শেষে হবে নাকি এই জন্য আমি মাঝে মধ্যে বলি আপন হলো আল্লাহ আর আপন আল্লাহ রাসূল এছাড়া আপন বলে কেউ নাই আল্লাহ নবী বলবেন আল্লাহ এই মাথার উপরে সূর্য নামিয়ে দিয়েছে আমার উম্মাহ সহ্য করতে পারবে না আল্লাহ আমার উম্মাহ সইতে পারবে না আল্লাহ আমার উম্মতের হিসাব সকলের আগে নিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর মন খারাপ আল্লাহ বলছে আপনি যা বলবেন হাবিব তাই হয়ে যাবে এক রিওয়ায়াতে এসেছে আমার নবী কোনো কথা বলে না হাবিব বলে আমার নবী একটাই কথা বলবে আল্লাহ আপনি যে আমাকে খুশি করবেন জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ ও বেজানেরা নবী আমাদের দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাশরে উম্মতিদের জন্য আল্লাহর নবী দেওয়ানা হয়ে থাকবে আল্লাহ পাক আওয়াজ দেবে ইয়া মুহাম্মদ ইরফা রাসকা ইয়া মুহাম্মদ ইরফা রাসকা হাবিব আপনি কাঁদবেন না মাথা তুলুন আমার হাবিব আপনি মাথা তুলুন আজকে আমার হাবিব যা বলবে আমি আল্লাহ তাই করে দেবো জোরে বলুন বলে সেই নবীর দেওয়া আসে কতটা আসে
জানেরা আল্লাহ নবী যারা পাগল ছিল তারা দুনিয়াতে বাবা তারা দুনিয়ায় ইজ্জত পেয়েছে আল্লাহ তাদের আখিরাতেও ইজ্জত দেবে কবরেও তাদের আল্লাহ নবী দিদার হবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নবী আশিক ছিলেন পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি শেখ বাবা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ। এই বড় বিষয় একজন মেয়ে ছেলে এসে বলছে হুজুর আমার একটা মেয়ে মারা গেছে মেয়েটা মারা গেছে এখন মেয়েটাকে আমি খুব ভালোবাসি ওর আব্বা ওকে ছোট রেখে মারা গেছিল আমি খুব কষ্ট করে ওকে মানুষ করেছি হুজুর আমার মেয়েটার জন্য কষ্ট হচ্ছে আমি একটু কবরে মেয়েটাকে দেখবো আল্লাহর যদি হুকুম থাকতো যে কবরের মাটি সরিয়ে মাইয়ের দেখা যায় তাহলে আমি দেখতাম হুজুর আপনি বলেন কোন কাজ করলে আমার মেয়েটাকে দেখতে পাবো আল্লাহর ওলি হযরত পিরানি পীর দস্তগীর বড় পীর সাহেব বলেছিলেন ও মামে বেশি বেশি করে আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়ো মা দরুদ শরীফের পরে বেশি বেশি করে সূরা তাকাসুর পড়ো আল্লাহুমুত তাকাসুর এই সূরা বেশি বেশি তেলাওয়াত করো আমি আব্দুল কাদের দোয়া করি আমার নবী পাকের কদমের ওসিলায় তোমার মেয়েকে আল্লাহ পাক দেখিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা বলছে হুজুর নবীর উপরে দরুদ আর এই সূরা তাকাসুর পড়লে হয়ে যাবে বড় বিষয় বললেন বা আল্লাহ করাবে বেশি বেশি সূরা তাকাসুর পড়ছে দরুদ শরীফ পড়তে লাগলেন বুড়িমা কয়েকদিন আমল করার পরে রাত্রি শুয়ে আছে এমন সময় বুড়িমা বলেন আমি দেখতে পেলাম একটা অজানা অচেনা রাস্তা সেই রাস্তা দিয়ে যেতে লাগলাম কিছু দূরে যাওয়ার পরে শো শো করে একটা আওয়াজ হলো আমি তাকিয়ে দেখি আর আগুন জ্বলছে আমার মেয়েটাকে ওই আগুনে পোড়ানো হচ্ছে ও আল্লাহর ওলি ও হযরত বড় পীর আমি আওমাও করে কাঁদতে লাগলাম আল্লাহ আমার মেয়ে আগুনে পুড়ে শেষ হয়ে যাবে আল্লাহ আমার ঘুম ভেঙে গেল ছুটে ছুটে আমি চলে গেলাম আল্লাহর ওলি হযরত পিরানি পীর দস্তগীর গৌসুল আজমের কাছে আমার মেয়েটাকে আমি এই রকম দেখলাম আমার উপায় কি হবে আল্লাহর ওলি বড় বিষয়ে বলেছিলেন ও বুড়িমা তোমার 17-18 বছরের বয়সের মেয়ে ওই মেয়েটাকে কোনদিন কি দিন শিখিয়েছিলে আমার নবী শিখিয়েছিলে বুড়িমা ঝরঝর করে কেঁদে বলল না এটা শেখানো হয়নি আল্লাহর ওলি বড় বিষয়ে বললেন ও তোমার মেয়ের যদি আল্লাহ নবীর প্রেম থাকতো তোমার মেয়ের কবরের আযাব হতো না তবে আমি আব্দুল কাদের দোয়া করে দিচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ আমি আব্দুল কাদের দোয়া করছি দেখি তোমার মেয়ের আযাব মাফ হয় কি আল্লাহর ওলি পিরানি পীর দস্তগীর গৌসুল আজম বলেন আমি রাত্রে ঘুমের ঘরে আর দেখতে পেলাম একটা বিরাট বড় কবরস্থান ওই কবরস্থানের ভিতরে মেয়েগুলো যেন আল্লাহ পাকের জান্নাতের ভিতরে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আস্তে আস্তে গিয়ে বললাম ও তোমার মা আমাকে বলেছে
তুমি আযাবে জাহান্নামের ভিতরে কষ্ট পাচ্ছিলে মা, আজকে দেখছি তুমি জান্নাতের ভিতরে। মেয়েটা জবাব দিল, ও বড় পীর, ও বড় পীর আব্দুল কাদের, এটা আমার আমলের জোরে হলো না। আল্লাহর নবীর প্রেমিকেরা এই কবরস্থানের ধার দিয়ে যাচ্ছিল। জোরে বলে না, একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্দুল কাদের। আল্লাহ পাকের আল্লাহ নবীর প্রেমিক আমার কবরের পাশ দিয়ে যেতে গিয়ে আমার কবরের ধারে দাঁড়িয়ে একবার দোয়া করে দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ নবীর প্রেমিকের ওসিলায় শুধু আমার একা নয়, এই কবরস্থানে যত কবরবাসী সকলের কবরের আযাব নবীর প্রেমিকের ওসিলায় আল্লাহ মাফ করে দিয়েছে। আমার ভাই, এই জন্য আল্লাহ আল্লাহ রসুলের পাগল হন যারা বেনামাজি, আল্লাহ কারে নামাজি হয়ে যান। আমার ভাইরা, এখানে আমি আমার বক্তব্য ইতি করব। বিশেষ করে এখন যিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমার খুব মহব্বতের মানুষ, বুঝছেন না, যারা হাফেজ মাওলানা জুনায়েদ হোসেন সাহেব, বুঝছেন, স্টেজে আমাদের দেখে মনে হচ্ছে আমরা দুজনে পীর সাহেব। বলেন, শুরু হয়ে গেছে। আসলে এগুলো মহব্বত থাকলেই হয়। উনি আমার সভাপতি সাহেব। যাই হোক, আমার ভাই, আমরা একই বয়সের, আমার ভাই এসছে, একটু তাকবীর দেবেন জোরে, নারায়ে তাকবীর, একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত জনাব হাফেজ মাওলানা জুনায়েদ হোসেন সাহেব, নারায়ে তাকবীর। বিশেষ করে আপনাদের গ্রামের সন্তান আমার ভাই মুস্তাফা জাফরি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওর যশ খ্যাতি আরো আল্লাহ বাড়িয়ে দিক। আমি ওর বড় ভাই হয়ে আমি দোয়া করি, সত্যি ভালো ছেলে, আপনাদের গ্রামের ছেলে, আপনারা জানেন। আর আমাদের সঙ্গে আমরা ওয়াজ নসিহত করি, আমরাও জানি মুস্তাফা জাফরি, আল্লাহ ওর হায়াত দারাজ করেন, আল্লাহ ওকে দিনের খাদেম হিসাবে আল্লাহ কবুল করেন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে ইতি করলাম। যদি আমার ভাষার মধ্যে কেউ কষ্ট পেয়েছে, ও ভাই সাহেব বলো না, কষ্ট পাইছি, আল্লাহ মাফ করেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দুরূদ শরীফ আল্লাহু